রোমান স্ক্রিপ্ট সহ 10,323 এবং বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তথ্য সহকারে পরিসংখ্যানের দ্বারা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সামিল হয় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। মূলত তিনি ওই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে রোমান স্ক্রিপ্ট কেন ব্যবহার করা হবে না তা নিয়ে এক প্রকার তোপ দাগেন। তিনি বলেন, গত 14 জুন টিআইএসএফ এর তরফে রাজ্যপালের নিকট রোমান স্ক্রিপ্টের ব্যবহারের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়, কিন্তু রাজ্য প্রশাসনের বর্বরতার দরুন বিনা কারণে টিআইএসএফ কর্মী সমর্থক এবং বহু ছাত্রছাত্রীদের উপর টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করা হয়। যেখানে ওনার প্রশ্ন হলো, গণতান্ত্রিক দেশে নিজের মাতৃভাষার ব্যবহারের দাবি নিয়ে আন্দোলনে সামিল হলে কোন দেশ ও রাজ্যের সরকার স্বরাষ্ট্র দপ্তরে এরকম বর্বরতার আক্রমণ চালায়? এমনকি সমগ্র জনজাতি সম্প্রদায়ের জাতিগোষ্ঠী নিজেদের ধন্য বলে মনে করেন, কারণ তারা বাঙালি জাতিগোষ্ঠী থেকে অনেক কিছু শিখতে পেরেছে এবং বাঙালিরা বহু তথ্য জানে। তারই পাশাপাশি তিনি আরো বলেন, সমগ্র জনজাতি গোষ্ঠীর এবং অন্যান্য জাতিগোষ্ঠী সম্প্রদায়ের জনগণ রোমান স্ক্রিপ্টে লেখার জন্য দাবি জানিয়েছেন। তাহলে কেন জনজাতি গোষ্ঠীর মানুষেরা তাদের পরীক্ষা নিরীক্ষা এবং সরকারি কাজকর্মের ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে লিখতে পারবে না? প্রশ্ন সরকারের নিকট। এক নম্বর হচ্ছে রোমান স্ক্রিপ্টের ব্যাপার, 2 নম্বর 10,323 জন কর্মচারীদের সম্পর্কে বলব, 3 নম্বরে রাজ্য সরকারের টুকিটাকি বিভিন্ন ইস্যু, মিসসেলেনিয়াস ইস্যুতে আমি বলব। প্রথমে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে কিছু বলব। গত পরশুদিন আগরতলায় টিআইএসএফ এর ছাত্ররা যখন আন্দোলন করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা, আমরা তিপ্রামথার পক্ষ থেকে এবং তিপ্রামথা লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যে এখানে আমরা যারা আছি, ভাষা কি জিনিস এটা আমাদের নতুন করে বোঝানোর কোনো দরকার নেই। বিশেষ করে যারা বাঙালি অংশের মানুষ, ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আজও আমরা শিখছি। ওনারাই অনেক ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণার বিষয়, এটাতে কোনো সন্দেহ নেই। কি করে লিখবে কথার, আপনারা কি করে লিখবে কথারটা যদি বাংলায় লিখতে হয়, কুথার লিখবে না, কুথিকে কুথুই লিখবেন, কচারকে কুচার বলবেন, বাচিকে বাচয় বা বাচুই করতে হবে। তো এইভাবে কিন্তু একটা ভাষাটাকে বাংলা দিয়ে লেখা যায়। আমরা যারা ককবরক ভাষায় কথা বলি এবং আমরা ছাড়া যারা অন্যান্য ভাষাভাষীর লোক ককবরক নিয়ে যারা চর্চা করে, তারা সবাই বলেছে যে রোমান হরফ দিয়ে ককবরককে লিখলে অন্তত 95% ককবরকের উচ্চারণকে সঠিকভাবে লেখা যায়।